সম্মানিত শিক্ষকগণ, সবাই কেমন আছেন? একদম ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সাথে ছোট্ট একটি লাইভ নিয়ে হাজির হয়েছি। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আপনারা যারা যুক্ত হয়েছেন। আমরা আজকে আলোচনা করব 44তম বিসিএস পরীক্ষার পেলে গণিতাংশ ব্যাখ্যাংশের সমাধান। আমরা এখানে তার প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, একদম 1 নম্বর যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এই 1 নম্বর যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই অসমতার সমাধান নির্ণয় করতে বলছে। আমরা যদি কোনো অসমতার সমাধান নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সমাধান করার জন্য আমাদের কিছু বিশেষ নিয়ম মনে রাখতে হবে। যে বিশেষ নিয়মটার মধ্যে দেখেন, মডুলাস x is less than a, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে -a less than x less than a। আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু এইরকম অসমতাকে আমরা সমাধান করতে পারি। কিভাবে সমাধান করব এটি খেয়াল করুন। এখানে রয়েছে 3x প্লাস কত 2 less than কত 7। আমরা কিন্তু এটাকে এভাবে লিখতেই পারি -7 less than 3x প্লাস কত 2 less than 7। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতেই পারি -7 -2, এখানে আমরা লিখতেই পারি 3x প্লাস 2 -2 7 -2। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে -9, এখানে 3x, এখানে হবে প্লাস 5। এবার আমাদের x কে ভাগ করতে হবে, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। এই যে 3x ডিভাইডেড বাই কত 3, এখানে 5 ডিভাইডেড বাই কত 3। তাহলে এখানে লেখা যাবে -3, এখানে হচ্ছে x, এখানে 5 ডিভাইডেড বাই 3। এই তাহলে আমরা যদি এই ফর্মুলাটা জানি যে মডুলাস x লেস দ্যান a সমান আমরা লিখতে পারি -a থেকে x বড় এবং a থেকে x ছোট। অর্থাৎ এই মানটা মডুলাস অর্থ হচ্ছে এখানে সকল মানকে বোঝানো হয়, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক মানগুলো নিয়ে আমাদের এই পুরো মানটা বসানো হয়েছে এখানে। অর্থাৎ সংখ্যা রেখে যদি আমি বোঝাতে চাই আপনাদের, এটা 0, এটা যদি আমরা -a দিই, এটা যদি +a দিই, অর্থাৎ এই টোটাল অংশের যে মানগুলো রয়েছে সেই মানগুলোটাকে আমরা এখানে মডেল মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা জানি, তাহলে এরকম টাইপের অসমতাগুলো সমাধান করতে পারবো। আপনারা লাইভটি কি কোথা থেকে দেখছেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে আমরা আজকে আলোচনা করছি 44তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। এখানে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখেন, এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করুন। প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্নে বলা রয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ মানে বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে অবশ্যই ক্রয় মূল্য বেশি। এখানে আপনি এখানে যেভাবে সুবিধা, আপনি যদি ধরে নেন, এখানে ধরি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে এখান থেকে আমরা যদি বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, 2 দ্বারা গুণ করলাম 200 টাকা। এই তাহলে যখনই ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য ক্ষতি হবে, তখন আমরা বলবো ক্ষতি হয়েছে। আবার যখন বিক্রয় মূল্য বেশি হয়েছে ক্রয় মূল্য কম হয়েছে, তখন কিন্তু লাভ হয়। তাহলে শতকরা লাভ বা ক্ষতির যে ফর্মুলাটা রয়েছে, শতকরা ক্ষতি হয় সমান আমরা এখানে বলতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আমরা কিন্তু এভাবে সমাধান করতে পারি। একটু খেয়াল করুন, এখানে বিক্রয় মূল্য রয়েছে 200, ক্রয় মূল্য রয়েছে 100। শতকরার জন্য আমরা 100 দ্বারা যদি এখানে গুণ করি, তাহলে এখান থেকে ক্রয় মূল্য রয়েছে কত 200। খেয়াল করুন, তাহলে এখান থেকে আমাদের যে মানটা হচ্ছে, তাহলে এখানে মানটা আসে কি, এখানে আমরা লিখতে পারি 100 গুণ, তাহলে এখান থেকে আমরা দেব হচ্ছে এই শূন্য এবং এই শূন্য কেটে দিব, তাহলে এখানে 50%। খেয়াল করুন, তাহলে
শতকরা ক্ষতি হবে 50%। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আমরা পাবো, লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতির যে অঙ্কগুলো পাবো, এই টাইপের প্রশ্ন সমাধান করতে আমরা কিন্তু দেখব যে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা বিক্রয় মূল্য বেশি হইলে শতকরা লাভ হবে, যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে শতকরা ক্ষতি হবে। আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখি। আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিছু কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে প্রশ্নটি দেয়া আছে, এখানে লেখা আছে যদি এত হয় তাহলে এইটা সমান নির্ণয় করতে বলছে। একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে বর্গমূল x টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল কত 2। তাহলে এখান থেকে আমরা লিখব x টু দি পাওয়ার কিউব 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার, একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের x এর পাওয়ার 3/2 আছে, 3/2 চাচ্ছে আর কি। তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখানে যদি আমরা স্কয়ার করি, আমরা এই পাশে একটা স্কয়ার করে দেব। কেন স্কয়ার করলাম? এই 2 দ্বারা এটাকে কেটে দেব। তাহলে কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু আমরা সরাসরি 4 লিখব। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে কত 4। তাহলে এই যে সূচকের যে অঙ্কগুলো, আমি যখন আপনাদের শিক্ষক নিবন্ধন প্রশ্ন নিয়ে বারবার আলোচনা করেছি, বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার জন্য বারবার আলোচনা করেছি, তখন কিন্তু আমি বলেছি আপনাদের জন্য সূচক এবং লগারিদমটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অসংখ্যবার বলেছি, যতবার আমি ক্লাসে এসেছি, যতবার আমি লাইভ আপনাদের সামনে হাজির হয়েছি, বলেছি কিছু কিছু টপিক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো আপনারা কিন্তু অবশ্যই পড়বেন। এবং আপনারা জানেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা যারা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন, আপনাদের জন্য কিন্তু খুব সুবর্ণ সুযোগ এটা। আমি বলবো শ্রদ্ধেয় শিক্ষকগণ, আপনারা অবশ্যই আপনাদের প্রস্তুতিকে গুছিয়ে রাখুন। এবং আপনাদের জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমার গণিত অংশের যে বিষয়টা, এটা কিন্তু খুব মানে দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র গণিত পার্টটা নিয়ে কাজ করছি, এটার সম্পূর্ণ পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এখানে গণিতের বিগত বছরের প্রশ্নগুলোর ভিতর থেকে স্পেসিফিক কিছু প্রশ্নগুলো নিয়ে একটি গণিতের একটা পিডিএফ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু আপনারা যারা প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী, যারা নিয়োগ পরীক্ষা দিবেন,